সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা নির্ধারণ সহ বেশ কিছু প্রস্তাবনা জাতীয় বেতন কমিশন ২০২৫-এর কাছে জমা দিয়েছে ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম। বুধবার ২২ অক্টোবর সচিবালয়ে বেতন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটির ১০ সদস্যের প্রতিনিধি দল এ প্রস্তাবনা জমা দেয়। ফোরামের সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সভায় অংশ নেয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করি ইতিবাচক ন্যায়সঙ্গত পে স্কেল পাব। ফোরামটি জানায়, একজন নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীর পরিবারে গড়ে ৬ জন সদস্য থাকে। বর্তমান বাজার দরের প্রেক্ষিতে প্রতিজনের দৈনিক খাদ্য ব্যয় ১৭৫ টাকা হিসেব করলে একটি পরিবারের মাসিক খাদ্য ও পথ্য ব্যয় দাঁড়ায় প্রায় ৩১,৫০০ টাকা। প্রস্তাবিত বেতন কাঠামোয় সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন ১,৮২,০০০ টাকা এবং সর্বনিম্ন ১৩তম গ্রেডে ৩২,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে আবাসন, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে বলেও প্রস্তাব করা হয়েছে। পেনশন সুবিধা বর্তমান ৯০% থেকে বাড়িয়ে ১০০% এবং আনুতোষিকের হার ৩০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করা হোক। এছাড়া নবম থেকে ১৩তম গ্রেডভুক্ত কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বাড়ানো, সব দপ্তরে অভিন্ন নিয়োগ বিধি প্রবর্তন, কর্মচারীদের জন্য সরকারি পরিবহন সুবিধা চালু এবং প্রতিটি জেলার কেন্দ্রীয় শহরে সরকারি আবাসন প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব জানানো হয়েছে।